হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আমার ভাই ডাক্তার শওকত জিজ্ঞেস করতে চাচ্ছে, আমার সাথে আসছে শওকত ভাই, তো জিজ্ঞেস করছে 3 মাস আপনাদের চুলায় যে আগুন জ্বলে নাই, আপনারা কেমনে ছিলেন? ফামা আইশুকুমা, আপনাদের সংসার চলছে কেমনে? আইশুকুম, তখন তিনি বলছে খেজুর আর পানি, পানি আর খেজুর, পানি আর খেজুর। 3 মাস। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা আমি গুরুত্বপূর্ণ যে ওলামায়ে কেরাম এটার একটা হিকমত বলছে যে নবীর ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার পান নাই, ক্ষুধার কষ্টে তিনি পেটে পাথর বাঁধছেন 14 দিন। কেন এমন করলেন আল্লাহ? আল্লাহ চাইলে উনাকে তো নিয়মিত খানা খাওয়াইতে পারতেন, কথা বলে না? আরে বলেন না, পারতেন? কেন এমন অভুক্ত রাখলেন? কিয়ামতের ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী, গরিব, ফকির, অভুক্ত, অভাবী ব্যক্তিটাও যেন কোনোদিন বলতে না পারে, হে নবী মুহাম্মদ, আপনি তো আরামে খাইছেন, আপনি তো কোনোদিন কষ্ট পান নাই, আপনি যদি আমার মতো একবেলা উপাস থাকতেন তাইলে না বুঝতেন ক্ষুধার কষ্ট বেশি নাকি আল্লাহর ইবাদত করা উচিত। আপনি তো সুখে তাইকে সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আল্লাহ বলছি, উম্মাহ বান্দা, আমি আমার বন্ধুরে এত বেশি পরিমাণ অভুক্ত রাখছি, এর চাইতে বেশি অভুক্ত তোমাদেরকে রাখবো না, যেন তোমরা আমার নবীর উপরে এই কথাটাও কোনোদিন বলতে না। আজ পৃথিবীর কেউ বলুক, বলেন না কেন, আজ পৃথিবীর কেউ বলুক যে আমার ঘরে আজকে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই দেখা আমি নামাজ পড়তে পারি নাই। হ্যাঁ, আজ পৃথিবীতে কেউ বলুক আমি সেই মুসলমান 14 দিন ধরে পেটে পাথর বাঁধার কারণে আমি 1 ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারি নাই, এমন এমন কথা তো গাজার মুসলমানও বলতে পারে, এমন কথা তো গাজার মুসলমানও বলতে পারে। বলেন চাচা, বুঝছেন নি হিসাবটা? মাশাআল্লাহ, শওকত ভাই গুরুত্বপূর্ণ কথা মনে করাই দিছে। অর্থাৎ কেন কোন উম্মত যেন আমরা বলি না অনেক সময়, ও রাহেন সুখে থাকলে এরকম লম্বা লম্বা কথা কম যায়। হ্যাঁ, আমার মতো অভাবে পড়তেন তাই না বুঝতেন। আল্লাহ বলছেন, নবী বলবেন উম্মত আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন উম্মত বলো? আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন? এজন্য সাহাবারা, আপনারা শুনছেন না, ওনারা এই খন্দকের যুদ্ধের সময় একটা পাথর বাঁধা পেট ক্ষুধার কষ্টে নিয়ে যখন নবীজির সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কষ্টে পেটে একটা পাথর বাঁধছি, আল্লাহর নবী তখন নিজের চাদর সরাইয়া মুখে কিছু না বলে দেখাইলেন। সাহাবীরা দেখলেন যার কাছে অভিযোগ করতে আসছেন তার পেটে 2টা পাথর, এবার তারা ফিরে চলে গেছে। উত্তর তো ওইখানেই দেখা যায়, আর মুখে কি বল? অতএব আজকে এই রাত গভীরে আমি আমার আয়াতটার তর্জমা এটাই শুধু বলতে চাই, আমরা যদি প্রত্যেকে এখানে এই কথাটাই বলতে গেছিলাম যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে, যুবক ভাই তুমি তোমার জায়গায় বসে, বয়স্ক বাবা আপনি আপনার জায়গায় বসে একটা বার 30 সেকেন্ড আপনারা বলেন, ভেবে দেখেন আমার জীবনে গুনাহ বেশি না নেকি বেশি? বলেন, সবাই বলেন। না না না, ভাইবা কোন, নলে মাইক বন্ধ থাক। 30 সেকেন্ড বলো না যুবক ভাই, তোমরা বলো। 30 বছরের নিচে যাদের বয়স তোমরা হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও। হ্যাঁ কও, হাত উঠে কও, গুনাহ বেশি না নেকি বেশি? আবার বলো না ভাই, হাত নাও। তাইলে যদি চোখ বন্ধ করি তো আখিরাত কি হবে? যদি আজ মরে যাই আখিরাত কি হবে? যদি কবরে যাই মহান আল্লাহর সামনে কি বলবো? অতএব আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, গুনাহ বেশি তুমি যদি বুঝে থাকো আমি তোমার সুযোগ দিতে চাই। সুবহানাল্লাহ, অনেক গুনাহ হয়ে গেছে তো শোনো, আমার সুযোগ শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় কয়েকজন লোক আইসা বলছিলেন, মুহাম্মদ আমরা তোমার কালেমা পড়তে চাই, কিন্তু তুমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আমরা শুধু শিরিক করছি এটা না, আমাদের গুনাহ পাপ অনেক বেশি। আমরা জিনা করেছি কি পরিমাণ হিসাব নাই, মদ খাইছি কি পরিমাণ হিসাব নাই, চুরি করেছি
কি পরিমাণ হিসাব নাই। মোহাম্মদ, এত বেশি পরিমাণ গুনাহ আমরা পাপ করেছি, আমাদের আইডিয়ায় বলে তোমাদের আল্লাহ এত বেশি মাফ করবে না। তুমি আল্লাহকে একবার জিজ্ঞাসা করো যে তিনি আমাদের এত বেশি পরিমাণ রাশি রাশি পরিমাণ গুনাহ মাফ করবেন কিনা, আল্লাহকে বলতে বলো। তখন আল্লাহ বন্ধুকে জানায় দিলেন, বন্ধু আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা গুনাহ করতে করতে জীবনটাকে যদি শেষ করে ফেলো, একেবারে সীমাতরিক্ত করে ফেলো, গুনার মধ্যে যদি ডুবে যাও, যদি চোখ বন্ধ করিলে নেকির বলতে কিচ্ছু নাই, গুনাহ ছাড়া আর কিছু যদি চারিদিকে দেখতে না পাও, তবুও যদি হায়াত থাকতে যদি অনুভূতি আসে, বিবেক জাগে, আখিরাতের ভয় লাগে, জাহান্নামের ভয় লাগে, কবরের ভয় লাগে, তো তুমি আর কোনো দিকে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা। রাত গভীরে কিংবা দিনের আলোতে যখনই মনে পড়বে আমাকে, যখনই ভুল বুঝবে তুমি একবার চোখ বন্ধ করে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দেওয়ার নিয়তে আর করবা না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবার নিয়তে একটাবার চিৎকার দিবা, আমারে একবার ডাক দিবা আর বলবা, মাওলা আমি মাফ চাইছি, আমারে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাশি রাশি গুনাহ একবারে মাফ করে দেব। সুবহানাল্লাহ, যা মাফ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না? আমি না গফুর? আমি তো ভীষণ ক্ষমাশীল, আমি তো খুব বেশি দয়াবান। আল্লাহ বলেন আমি মাফও করব, দয়াও করব। তুমি আমার কাছে আইসো বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। তাইলে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, এই যে এর পরের আয়াত, আল্লাহ বলেন তোমরা সমস্ত গুনাহ নিয়ে তওবা করে আমার কাছে ফিরে আসো, এবং আমি আল্লাহর কথার এখন থেকে গুনাহ ছেড়ে দিয়ে আমার নতুন করে আমার কথার আনুগত্য করো, আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য নিয়ম হলো তওবা মানে পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে আল্লাহর দিকে ফিরে আসা। ও আসলিমু লাহু, নতুন করে যখন যার যখনই বুঝ আসে এখন থেকে আমল আবার শুরু করে দেওয়া। আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসবার আগে আগেই আনুগত্য শুরু করে দাও, আমার কাছে ফিরে চলে আসো। কেন? আযাব আসলে সুম্মা লা তুনসারুন, আর তোমাকে সাহায্য করা হবে না। আযাব কি? আযাব হলো নাফরমানের মৃত্যু। তাফসীর মধ্যে আছে নাফরমান তোমার মৃত্যু আসার আগে আগেই তুমি তওবা করে ফেলো, আমার কাছে ফিরে আসো, নতুন করে আবার আনুগত্য শুরু করে দাও। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার নিকট আমি আল্লাহর পক্ষ থেকে এই যে কোরআন শ্রেষ্ঠতম কিতাব নাজিল করা হয়েছে, এটাকে এখন থেকেই অনুসরণ শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, মৃত্যু আসবে হঠাৎ করে, তুমি টেরও পাবে না তার আগে আগে। মৃত্যু আসবে কখন? হঠাৎ করে। কখন? হঠাৎ করে, তুমি টেরও পাবে তার আগে আগেই তওবা করো। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার সবটুকু দিয়ে আপনাদের কাছে অনুরোধ করলাম, জীবন চলার পথে একজন মুসলমান হিসাবে যখনই যেখানেই আল্লাহর কথা শুনবার কোনো সুযোগ হয়, এটা মনে রাখবেন আল্লাহর দেওয়া তৌফিক। আল্লাহ যেন চায় বান্দা, ঠিক আছে দেখো না আমার কিছু কথা শুনে জীবনটা ভালো করতে পারো কিনা, এটা যেন আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ যেন বারবার বান্দাকে আল্লাহর দিকে ফেরাবার জন্য সুযোগ দেয়। যদি দেখে আল্লাহ বান্দা একটু আল্লাহর দিকে ঝুঁকছে, তা আল্লাহ বলে, বান্দা তার চাইতে বেশি এগিয়ে আমি তোমাকে হেদায়েত দিয়ে দেব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে আমি টেনে আমার দিকে নিয়ে আসি, আবার আমি আল্লাহ যাকে চাই আমার দিকে একটু ঝুঁকলেই আমি হেদায়েত দিয়ে ফেলি, হেদায়েত দিয়ে ফেলি। এজন্য আসলে জীবনে পরিবর্তন এটা বড় মাকসাদ। একটি মাহফিল, একটা ওয়াজ, দুইজন বক্তা, চারজন বক্তা আমরা দেখলাম,
কারো চিৎকার শুনলাম, কারো হুঙ্কার শুনলাম, কারো সুর, কারো টান, কারো আওয়াজ। আমার বাপ আসলে এটা মাকসাদ না, এটা কোনো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আমার জিন্দিগির পরিবর্তন, আমি উপদেশ গ্রহণ, আমি কিছু নিলাম কিনা, আমার হৃদয় নড়ল কিনা, আমার বিবেকের মধ্যে কোনো অনুভূতি আসলো কিনা। এইটা যদি না হয় তাইলে শুনেও লাভ নাই, বলেও লাভ নাই, আয়োজন করেও লাভ। লোক হইছে বা লোক হয় নাই, এর কোনোটার মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নেই। লোক হইছে তো এখন তো লোক হইছে, হ্যাঁ তো এখন সফল নাকি? সবার কবর রাজা মাফ তো এটাতে কিনবেন, বোঝেন নাই কথাটা? এখন মনে করেন আমাকে 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাফ তো আমি এটা দিয়ে কি করবো? আমি এটা দিয়ে কি করবো? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো নির্বাচনে প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তাইলে এই জন্য দোস্ত, আমার বাপ, আমার ভাই, আমার নওজোয়ান ছেলেরা, প্রিয় সন্তান, বুঝতে শেখো এটা। এখানে মূল বিষয় যেন হয় আখিরাত। মসজিদে জুমার বয়ান আখিরাতের জন্য শোনা দরকার, কোন আলেমে দ্বীনের ওয়াজ আখিরাতের জন্য শোনা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বারবার বলছেন, বারবার, লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আয়াত নাজিল করছি, কেন স্পষ্ট করে সব বলতেছি? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ভাবতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেকওয়ালা বান্দা কিছু তো ভাবো, যা করছো তা ঠিক? আজ এই মুহূর্তে একবার ফিকির করো বান্দা, ঠিক এখান থেকে যদি তুমি আল্লাহর সাক্ষাৎ পাও আখিরাত, তো এখন যে অবস্থায় আছো হিসাব দিতে পারবা তো?